হেই আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকদিন আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হয় নাই, তাই ভাবলাম যে আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হওয়া যায়। নিউলি লঞ্চড অথবা বলতে পারেন আজকেই মেবি প্রাইস লঞ্চ করা হবে স্যামসাং গ্যালাক্সি A10s এর। সো আজ থাকছে স্যামসাং গ্যালাক্সি A10s এর ফুল রিভিউ। তো গ্যালাক্সি A10s সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি দেখতেই থাকুন, ফিরছি ইন্ট্রোটির পরেই। এই ভিডিওটি শ্যুট করার সময় আমার হাতে স্যামসাং গ্যালাক্সি A10s না থাকলেও আমি বিগত কয়েকদিন যাবত এটা ব্যবহার করেছি। সো সেই অনুযায়ী আমি একটা আপনাদের সামনে রিভিউ তুলে ধরবো। এবং আমার হাতে আজকে দেখতে পাচ্ছেন A20s, যেটা রিভিউ খুব শীঘ্রই পেয়ে যাবেন। সো চলেন আর কথা না বলে শুরু করি A10s এর লুকস এবং বিল কোয়ালিটি নিয়ে। লুকস এবং বিল কোয়ালিটির দিক থেকে এটা যথেষ্ট ভালো মনে হচ্ছে আমার কাছে। এর আগে M10 বা A10 সিরিজের লাইন আপের মতনই দেখতে ছিল। ফুললি প্লাস্টিক বডি, চিপ টাইপের ফিল হলেও এই রেঞ্জ অনুযায়ী অফিসিয়াল ফোন হিসেবে আমার কাছে খুব একটা আহামরি খারাপ মনে হয় নাই। আমার কাছে মনে হয় যে চলার জন্য পারফেক্ট। এর সাথে এর বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো মনে হয়েছে, খুব একটা কমপ্লেন করার মতো কোনো পয়েন্ট দেখছি না। এর পাশাপাশি এর বাটন প্লেসমেন্টগুলোও ঠিকঠাক ছিল। ফোনটির লেফট সাইডে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং রাইট সাইডে থাকছে ভলিউম রকার এবং সাথে সিম ট্রেও থাকছে তার উপরেই। নিচের দিকে পেয়ে যাবেন মাইক্রো USB পোর্ট, স্পিকার গ্রিল এবং 3.5mm অডিও জ্যাক। উপরের দিকে টুকটাক ব্ল্যাঙ্কি থাকছে এবং পিছনে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমার ইউজের অনুযায়ী মোটামুটি অ্যাভারেজ ছিল, খুব একটা ফাস্ট মনে হয় না আমার কাছে। এর থেকে বেটার কিছু হতে পারতো এই রেঞ্জে, তবে ডিসেন্ট বলা চলে। এর পাশাপাশি ফেস আনলক থাকছে, যেটা যদিও ক্যামেরা বেসড, তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের থেকে আমার কাছে মনে হয়েছে যে এর ফেস আনলকটা বেশি ফাস্ট ছিল। এরপরে যদি আপনি এর ডিসপ্লে সেকশনে আসেন, এতে পাচ্ছেন 6.2 ইঞ্চেসের IPS ডিসপ্লে, যা HD+। রেজুলেশনটা আমার কাছে খুব একটা হার্মনি ইস্যু মনে হয় নাই, তবে শার্পনেসে কিছুটা ঘাটতি ছিল টুকটাক। এবং এর কালার রিপ্রোডাকশন আমার কাছে একটু কম স্যাচুরেটেড মনে হয়েছে, বা মিডিয়া কন্টেন্ট বা গেমিং এর ক্ষেত্রে আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। খুব ভালো কিছু না, আবার আহামরি খারাপ কিছু না। বাট আপনি যদি অফিসিয়াল প্রাইস অনুযায়ী এটাকে জাজ করেন, আমার কাছে মনে হয় যে ওভারঅল ডিসেন্ট। ডিসপ্লেতে কোনো ধরনের নেগেটিভিটি বা কালার শিফট আমার চোখে পড়ে নাই। সো ডিসপ্লে সেকশনও ওভারঅল ডিসেন্ট। এবার আসা যাক এর ক্যামেরা সেকশনে। এর ব্যাকে পাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ, প্রাইমারি 13 মেগাপিক্সেলের f1.8 এবং সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ডে লাইটে ওভারঅল এর পিকচারগুলো খুব ভালো ছিল। আমার কাছে মনে হয় যে পারফেক্ট ডে লাইট কন্ডিশনে ভালো অ্যামাউন্ট অফ লাইট পেলে এটা আপনাকে ভালো একটা রেজাল্ট প্রডিউস করতে পারবে। ছবিগুলো ডিটেল ছিল এবং শার্পনেসও অ্যাভারেজ লেভেলের ছিল, কিন্তু লাইট কমতে শুরু করলেই এইটা আস্তে আস্তে বিগড়াতে শুরু করে। মাঝে মাঝে ওভার স্যাচুরেটেড পিকচার দেয়, খুব ভালো একটা পিকচার পাওয়া যায় না। যদিও বা এই রেঞ্জের জন্য আমার কাছে মনে হয় এটা অনেকটা স্বাভাবিক। এই রেঞ্জের ফোন কেউ নাইট ফটোগ্রাফির জন্য খুব একটা কিনে না। সো সেই অনুযায়ী আমার কাছে বলবো যে একদম পারফেক্ট স্পটে আছে। তবে মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল এবং পিকচারগুলো মাঝে মাঝে একটু স্যাচুরেটেড, আবার মাঝে মাঝে একটু ডিস্যাচুরেটেড মনে হচ্ছিল, যেটা কন্ডিশন অনুযায়ী ভ্যারি করছিল। এরপরের ফ্রন্টে পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.0। মোটামুটি অ্যাভারেজ রেজাল্ট ছিল। হালকা ফেস স্মুথনিং এবং একটু সাদা করার বদ অভ্যাস ছিল, সেটা খুব একটা বেশি না, রিজনেবল বলা যায়। যা অনেক সময় ভালো লাগছিল বা অনেক সময় খারাপও লাগছিল, তবে ডিটেলসটা আমার মনে হয় বাজেট অনুযায়ী টুকটাক ভালোভাবে ধরে রাখতে পেরেছিল। তো ওভারঅল ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট, আর বাকিটুকু আশা করি আপনারা ক্যামেরা স্যাম্পল দেখে জাজ করে নিতে পারবেন। তো এবার জাম্প করা যাক এর পারফরমেন্স সেকশনে, যেখানে হয়তোবা অনেকে হতাশ হতে পারেন। বাট আপনি যদি অফিসিয়াল ফোন হিসাবে জাজ করেন, আমি বলবো এখানেও ডিসেন্ট একটা পারফরমেন্স দিবে আপনাকে, কারণ এতে থাকছে হেলিও P22, সাথে 2GB র্যাম। তবে ভালো বিষয় হলো এতে 32GB রোমও দেওয়া হয়েছে। আমরা নর্মালি প্রায়শই দেখে থাকি 2GBর সাথে 16GB কম্বাইন করা হয়, সেখানে 32GBটা একটা অ্যাডভান্টেজ আমি বলবো। এছাড়া আপ টু 256GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন, সেটা আরেকটা ভালো দিক। তো এর পারফরমেন্স কেমন ছিল? ডে টু ডে মিডিয়া ব্রাউজিং, ফেসবুক, মেসেঞ্জার একসাথে ইউজ করার জন্য এটা ফ্ললেস ছিল, কিন্তু মাল্টিটাস্কিংয়ে গেলে এটা আস্তে আস্তে হিকআপ করতে শুরু করে এবং ঠিকভাবে ধরে রাখতে পারে না। অ্যাপলোডে প্রবলেম হয়, আবার মাঝে মাঝে দেখা যায় অ্যাপ ফুলি রিলোড করছে। তবে আমি বলবো যে অ্যাকর্ডিং টু বাজেট
ইটস ডিসেন্ট না। এর পাশাপাশি এতে টুকটাক গেমিংও করতে পারবেন। হেলিক্স জাম্প, সাবওয়ে সার্ফার্স, কল অফ ডিউটি মোবাইলের মতো গেম খেলেছি। কল অফ ডিউটি মোবাইল লো সেটিংসে খুব ভালোভাবেই চলছিল, আমার কাছে প্রিটি মাচ স্মুথ মনে হয়েছে। টুকটাক হালকা ফ্রেম ড্রপ দেখা যাচ্ছিল, তবে সেটা প্লেয়েবল ছিল। আপনি ইজিলি এটাতে টানা অনেকক্ষণ কোড মোবাইল খেলতে পারবেন। তবে এটাতে পাবজি প্লেয়েবল না এবং খেলার চেষ্টা আমরা করি নাই। তো আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি গেমিং ডেমো। যদি গেমিং ডেমোটি দেখতে না চান, স্কিপ করে নেক্সট সেকশনে চলে যেতে পারেন। এবং অ্যাট লাস্ট আসা যাক এর ব্যাটারি লাইফে। এতে পাচ্ছেন 4000 mAh এর ব্যাটারি এবং এর সাথে এইচডি প্লাস ডিসপ্লে, 1 UI এর ভালো ব্যাটারি অপটিমাইজেশন পেলে এটা আপনি ইজিলি 2 দিন মতো ব্যাকআপ পেয়ে যাবেন। নর্মাল টু মডারেট ইউজাররা হাসতে খেলতে 2 দিন ব্যাকআপ পেয়ে যাবেন এবং যারা খুব হেভি ইউজার তারাও এতে ইচ্ছা করলে 1 দিনের বেশি ব্যাকআপ পাবেন। সো আমার কাছে ওভারঅল ব্যাকআপটা ভালোই মনে হয়েছে। তবে এতে মাইক্রো ইউএসবি থাকছে এবং এতে কোনো ফাস্ট চার্জিং নেই, সেহেতু ফোনটা চার্জ হতে একটু সময় লাগে, 2 ঘন্টা একটু বেশি সময় লেগে যাচ্ছিল। আমি বলবো সেটা ডিসেন্ট অ্যাভারেজ টাইপের বলা যায়, খুব একটা ফ্ল্যাকচুয়েট করে না, অফিসিয়াল বাজেট ফোন হিসাবে অনেকটাই মেনে নেওয়ার মতো। তো ওভারঅল এই ছিল স্যামসাং গ্যালাক্সি A10s এর ফুল রিভিউ। আশা করি আপনাদের সামনে একটা ভালো ধারণা তুলে ধরতে পেরেছি। এবার আপনারা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন কিনবেন কি কিনবেন না, কারণ ফাইনাল ডিসিশন অবশ্যই আপনার হাতে। তবে একটা ডিসিশন আপনি ইজিলি নিতে পারেন যে এই ভিডিওটি আপনি লাইক দিবেন কি দিবেন না। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এবং যদি ভিডিওটি আরও বেশি ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি খারাপ লাগে ডিসলাইক বাটনে গুতা দিয়ে বলে যান যে কেন আপনাদের খারাপ লেগেছে। ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা আরও বেটার করার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, আবার নতুন কোনো ফোন রিভিউ অথবা অন্য কিছুর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। টিল দেন রেজওয়ান হাসনাত সাইনিং অফ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।